দেখুন, যদি আপনি একটা মেয়ে হন আর জাপানে যান, তাহলে সেখানে আপনি টাকা ইনকামের জন্য এমন হাত রিক্সাও চালাতে পারবেন, যেখানে আপনাকে লোকেদেরকে রিক্সায় বসিয়ে পুরো শহরকে ঘুরিয়ে দেখাতে হবে। অনেক সময় তো কিছু লোকেদের ওজন 150 কেজিরও বেশি হয়, কিন্তু তারপরও এই মেয়েটা রিক্সাকে হাত দিয়ে টেনে নিয়ে যাত্রীকে সঠিক গন্তব্যে পৌঁছে দেয়। এই ব্যক্তির পেন্টিং বানানোর পদ্ধতি পুরো দুনিয়া থেকে আলাদা, কারণ সে পেন্টিং বানানোর জন্য নিজেই একটা পেপারের উপরে শুয়ে পড়ে তার শরীরের উপরে রং ছুড়তে শুরু করে, আর তারপরে গিয়ে একটা টেবিলকে নিয়ে এসে সেই টেবিল দিয়ে এই রংটাকে মিক্স করতে থাকে, যেটা দেখে অনেকেই তাকে পাগল বলে। কিন্তু সে কারোর কথা না শুনে টানা 6 ঘন্টা পরিশ্রম করার পরে এই পেন্টিংটা বানিয়ে ফেলে। দেখুন, এই লোকেরা লাঠি দিয়ে মেরে মেরে যে ফলটাকে পারছে, এটা কোনো সাধারণ ফল নয়, বরং এটা হলো বড়য়ের জাতেরই একটা ফল, যেটাকে বলা হয় জুজুবে, যেটা দেখতে আর খেতে একেবারে প্রায় খেজুরের মতনই হয়। তাই বাজারের কিছু চোরা ব্যবসায়ীরা চীন থেকে কম দামে এই জুজুবে ফল কিনে আনে আর এটাকে রোজার সময় খেজুর বলে চালিয়ে দেয়। যাই হোক, আপনি কি কখনো খেজুর খেয়েছেন? এই ব্যক্তি তার পোষা ভোদরের সঙ্গে একটা গেম খেলে, মানে সামনে থাকা 2টা বালতির ভেতরে সে 2টা মাছকে রাখে আর একটা বালতি ফাঁকা রাখে, এরপরে হাত দিয়ে এইভাবে বালতিকে ঘোরায়। তখন ভোদর বালতিগুলোকে ভালোভাবে দেখে আর ফাইনালি সিদ্ধান্ত নিয়ে এই বালতিটাকে সিলেক্ট করে, কিন্তু সেই বালতির ভেতরে মাছ না থাকায় সে অন্য বালতিও খোলার ইশারা করে, আর যখন অন্য বালতিগুলো খোলা হয় তখন সেই 2টার ভেতরেও কোনো মাছ ছিল না।